নমস্কার বন্ধুরা, আমি সেই অর্ণব সরকার আবার এসে গেছি। আজকে একটা অন্য ধরনের টপিক নিয়ে একটা কবিতা পড়ি। দেখো, আমাকে অনেকেই বলে তুমি তো লেখো, তোমার এই লেখাগুলো একটা বই ছাপাও না, লেখাগুলো দিয়ে তাহলেই সবাই পড়ে। আমি বলেছি যে আমার তো অত লেখার মধ্যে মুন্সিয়ানা নেই, যেটা বইয়ের মধ্যে লিখে আমি সেটা পাবলিশ করতে পারি। তবে যদি আমি কোনো দিন করি, কটা লোক সেই বই পয়সা দিয়ে কিনবে সেটা কিন্তু আমার কাছে ঠিক ভরসাযোগ্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি কোনো দিন ভালো লিখেই থাকি, তাহলে তো আমার ধারণা যারা প্রকাশক তারা নিজেরাই আমার কাছে আসবে, বলে দাদা একটু লিখুন, আমি আপনার বইটাকে পাবলিশ করতে চাই পাণ্ডুলিপিটা। তো এরকম কোনো জিনিস হয় না। আর পকেটের থেকে পয়সা খরচা করে আমি বই ছাপাবো এ ধরনের সামর্থ্যও আমার নেই। আমি যা লিখি টুকটাক, আমি জানি এগুলোর মধ্যে সাহিত্যগুণ খুবই কম। আমি নিজের শখের মধ্যে লিখি, আর তোমাদের মতন লোকেদেরকে আমি শুনতে বাধ্য করি বা পড়তে বাধ্য করি জোর জবরদস্তি করে, পুশ সেলিং যেটাকে বলে। যাই হোক, আজকে আমার সেই থিমটাকে নিয়ে বই লেখা এবং ছাপানো একটা ছোট্ট লেখা, হাসির হবে। আর বলাই বাহুল্য, সব চরিত্র কাল্পনিক। আমার নিজস্ব ব্যক্তি জীবনের সঙ্গে এই লেখার কোনো মিল খুঁজতে যাবে না, তাহলে কিন্তু বিপদ আছে। আমার পক্ষে সেটা নিরাপদ হবে। ঠিক আছে, চলো শুনবে কবিতাটা মন দিয়ে। হাসি পেতেও পারে, চেষ্টা করেছি। কবির দুঃখ, লেখক কবি অর্ণব সরকার। কবির ওজন প্রায় 3 মণ, ছড়ার ওজন 8 ছড়া। ছাপতে দেওয়ার খুব শখ, পাঠক যতই মুখ ব্যাখ্যা বেড়ায় ঘুরে দৌড়ে দূরে ছাপবে বলে পত্রিকায়, সম্পাদকের গোফের ফাঁকে তিক্ত হাসি বুক জ্বালা। সন্ধ্যে ছোঁড়া যতই ভরা খাতার পাতা ছাই পাশে, চেষ্টা বেকার কবি হওয়া, সবার কি আর সব আসে? বলল ছেলে সময় পেলে একটু যদি চোখ বোলান, বললে কোথায় বেচাল শুনে শুধরে নিতাম ভুলগুলান।